কিছু মানুষ এই বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠার জন্য নিজের জীবন দেয়, রক্ত দেয়, ঘাম দেয়, শ্রম দিয়ে, এরপরে মাঠে ময়দানে লড়াই করে 16 বছর তাই করছে। আবার কিছু মানুষ, কিছু আলেম উলামায়ে সু যেগুলোকে বলা হয়, এরা সরকারের বড় বড় পদে যায়, পদ নিয়ে জুলুম যেই সরকার করেছে এই জালেমদের সাথে হাত মিলিয়ে ফতোয়া দিয়ে হক্কানি আলেমদেরকে জেলখানায় বন্দী করছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে হক্কানি আলেমদেরকে শুধু জেলখানায় বন্দী করে নাই, হক্কানি আলেমদের উপরে এমন ভাবে নির্যাতন চালিয়েছে, বাংলাদেশ থেকে এখান থেকে অন্য দেশে পাঠানোর জন্য তারা বাধ্য করছে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেককে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, অনেককে জেলখানায় বন্দী করছে। আবার কিছু আলেমরা এরা কিন্তু মদদ দিছে, ফতোয়া দিছে যে এদেরকে বন্দী করেন, এদেরকে ফাঁসি দেন, তাইলে আপনার মসনদ টিকবে। আর আমরা তো আছি আপনার সাথে, ঠিক না? তো এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহর জমিনে যদি আমরা সঠিক প্রতিনিধিত্ব করতে চাই, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদের যিনি সম্মানিত খতিব সাহেব হযরত আমার উস্তাদে মুহতারাম, উনি আমরা দেখেছি, ওনাদেরকে দেখেই তো আমরা বড় হয়েছি, ছোট থেকে এই এলাকায় বড় হয়েছি আপনাদের সম্মুখে। ওনাকে দেখেছি 16 বছর জালেমরা বিভিন্ন আলেমদেরকে বন্দী করছে, হক কথা বলতে পারে নাই, কিন্তু এই মসজিদ থেকে আমরা দেখেছি হক কথা চলছে। শুধু এই মসজিদ না, উনি যেখানে আলোচনায় গিয়েছে কোরআনকে সামনে নিয়ে সত্য কথাগুলো তুলে ধরছে। তো সমাজে যদি ওনার মতো এরকম প্রত্যেকটা মসজিদে হক কথাগুলো সমাজে তুলে ধরতো, তাহলে এই সমাজের যারা গুমরাহের পথে চলে যাইতেছিল এরা গুমরাহের পথে চলে যাইতো না। কথা বলেন ঠিক কিনা? এখানে যেরকম কিছু মানুষ তৈরি হয়েছে, যুবক তৈরি হয়েছে, যারা ইসলামকে ভালোবাসতে যায়, জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, ঘাম দিতে রাজি, শ্রম দিতে রাজি, এরকম যদি প্রত্যেকটা পাড়ায় মহল্লায় যদি আলেমরা হক কথাগুলো যুবকদেরকে বুঝাইতো, কোরআনের তাৎপর্য যদি বুঝাইতো, সমাজে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে এটা যদি আলেমরা বুঝাইতো, প্রত্যেকটা যুবকের হাতে কোরআন উঠে যাইতো, প্রত্যেকটা যুবকের চরিত্র পরিবর্তন হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? আর এখন যেহেতু বাংলাদেশে এত সুন্দর আল্লাহ তাআলা একটা পরিবেশ কায়েম করে দিয়েছে, আমাদের অবশ্যই দায়িত্ব থাকবে এই পরিবেশকে ধরে রাখতে যায়, যাদেরকে আমরা নেতা বানাবো, যাদের চরিত্র ভালো হবে, যাদের চরিত্র, আমরা তো বলি স্লোগানে, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, ওই আল্লাহর নবীর চরিত্রে যারা চরিত্রবান হবে তাদেরকে আমরা আগামী বাংলাদেশের নেতা বানাবো। কথা বলেন ঠিক কিনা? যারা এমন নেতা আমরা বাংলাদেশে চাই, যেই নেতার মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, যেই নেতার মাধ্যমে দেশ পরিবর্তন হবে, যেই নেতার মাধ্যমে যুবকদের চরিত্র পরিবর্তন হবে, যেই নেতার মাধ্যমে যুবতীরা বোরকা পরবে, যুবতীরা পর্দা করবে, যুবকদের চরিত্র পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই কিনা এরকম নেতা? নাকি এরকম নেতা চাই যে ভোটের আগে কইব খালা, খালু, দাদা, দাদু, ভোটটা আমারে দিও, যা লাগে আমি সব দিন, কয় না? পরে যখন পাশ করার পর যখন চাচাই বিপদে পড়া যায়, আমারে তো খালু ডাকছিল, তো আমি যাই আমার বাইগনের কাছে, বা আমার চাচা ডাকছিল বাইস্তের কাছে, যায় গেটের সামনে দাঁড়ায় থাকে, পিএস ডাক দিয়ে বলে যে স্যার আছে, অপেক্ষা করতে, আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করে, হ্যাঁ আবার সিসি ক্যামেরা দিয়ে দিয়ে এটা কেডারে, ওই অমুক, কয় আরেকটু অপেক্ষা করুক, সমস্যা নেই, আমার যখন সময় মতো তখন আমি যাব, করে কিনা? তখন 1 ঘন্টা 1.5 ঘন্টা হুদাহুদি ঘরে বসে থাকে, আরেকজন তার তো বিপদে পড়ে তার কাছে আসছে, বড় ধরনের বিপদে পড়ে আসছে, কিন্তু সে কিন্তু মজা নিতেছে নেতা, ঠিক না? যখন তার কাছে আসার পর যখন দেখা হওয়ার পরে বলে, নেতা আমার তো বড় ধরনের সমস্যা, আমার মেয়েটাকে ধর্ষণ করছে, আমার জমি আরেকজনের জোরপূর্বক দখল করেছে, আমার দোকানপাট ভেঙে ফেলেছে, বা চাঁদা নিতে আইসে আমার কাছে, এরকম বিভিন্ন সমস্যাও আমি জর্জরিত হয়ে তোমার কাছে আসছি। তখন কয় যে পরে দেখমনি, যাও গা, এখন সময় নেই, আমার এখন মিটিংয়ে যাইতেই। কথা বলেন ঠিক কিনা? এরকম নেতা দেখা যদি আপনারা নির্বাচনে আবার যদি তাদেরকে ভোট দেন, মনে রাখবেন
আগামী 16 বছর যেইভাবে আপনাদেরকে পিটাইছে, আগামী 16 বছর যেইভাবে আপনাদের উপর নির্যাতন চলছে, এরা কিন্তু শিক্ষা দিয়ে গিয়েছে যদি ওই রকম নেতার কাছে ভোট দেন, ভোটের আমানত দেন, ওরা কিন্তু 20 বছর আপনাদেরকে পিটাইবে। এই জন্য আমি যেখানে যে আলোচনায় এই কথাগুলো একটু বলি, একটু সতর্ক থাকবেন যেন আমাদের মাধ্যমে এমন নেতা নির্বাচন হয় যেই নেতা সংসদ ভবনে, পার্লামেন্টে যিনি দায়িত্ব পালন করবে, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে, আবার বাইতুল মুকাররমে যায় উনি খতিবের দায়িত্ব পালন করবে। কথা বলেন ঠিক কিনা? যেই নেতা পার্লামেন্টে যায় কথা বলবে, আবার বাইতুল মুকাররমে যায় জুমার নামাজের খতিবের দায়িত্ব পালন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, জাতিকে হেদায়েতমূলক কথা বলবে, এইরকম নেতাই আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআন হাদিসের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, যদি আমরা সোচ্চার হই। আর যদি আমরা সোচ্চার না হই, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ উনি যে কথা বলে গিয়েছিল ওই সুরে এই কথাটাই বলতে চাই, যদি আমরা না বুঝতে পারি তাহলে এই জালেমরা যদি আবার ক্ষমতায় আসে তাহলে এমন ভাবে জুলুম করবে, যে অন্ধকার আমাবস্যা আসবে, যেটার কুয়াশা, যেটার অন্ধকার দূরীভূত হইতে অনেক সময়ের প্রয়োজন হবে। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা সোচ্চার হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আপনারা কি রাগ করছেন? অনেকে মনে হয় রাগ করছে না। তো সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, আমাদেরকে আসুন মূল আলোচনায় চলে যাই। আমাদেরকে এই দুনিয়াটা বুঝতেছি আমরা, কিন্তু আখিরাত আমরা বুঝতে চাই না, ঠিক না? আমাদের দুনিয়াটা বোঝা খুব সহজ, কিন্তু কামাই করা খুব কঠিন। আর আখিরাত বোঝা কঠিন, কিন্তু কামাই করা সহজ। এই জন্য আমরা আখিরাতকে ধরতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে আয়াত তেলাওয়াত করেছিল ওই আয়াতের দিকে চলে যাই। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন যে, ও আমার বান্দারা, যারা তোমরা ঈমান এনেছো, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব, যেই ব্যবসাটা তোমাদের জীবনে এতটা জরুরি, ওই ব্যবসাটা যদি করতে পারো তাহলে তোমরা সফল কাম হবা। বলেন না সুবহানাল্লাহ। আর যদি ব্যবসা না করতে পারো, মিন আযাবিন আলীম, আল্লাহ তাআলা বলেন তাহলে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে আমরা এই পৃথিবীতে সকলে আসছি ব্যবসা করার জন্য, কিন্তু আমরা দুনিয়ার ব্যবসাটা খুব ভালো বুঝি, আখিরাতের ব্যবসা কিন্তু এরকম বুঝি না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার ব্যবসা কি, আপনি আজকে যদি কাউকে বলা হয় যে ভাই দুনিয়ায় এই কাজ করলেই পাওয়া যাবে, দুনিয়ার ব্যবসাটা, দুনিয়ার কাজ আমরা খুব ভালো বুঝি। পাগলেও তাকে খাবার দিলে সে বুঝে এটা খাবার, সে কি করে নিয়ে খাবার খায়। পাগলও, তার মানে কি, পাগলও বাইচে থাকলে যে খাবারের প্রয়োজন এটা পাগলও বুঝে। কিন্তু আখিরাত বোঝা কঠিন, কামাই করা সহজ, এটা আমরা কামাই করতে চাই না। আর দুনিয়া বোঝা সহজ, কামাই করা খুব কঠিন। কথা বলেন ঠিক না? আপনি যদি এখন 100 টাকা ইনকাম করতে যান, আপনার যদি রিক্সা চালান কমপক্ষে 1 ঘন্টা রিক্সা চালাইতে হবে, আর না হলেও হয়তো আধা ঘন্টা চালাইতে হবে, এরপর 100 টাকা। কিন্তু বোঝাটা কি, খুব সহজ, যে আমি এখন রিক্সা নিয়ে বের হলেই আধা ঘন্টা কষ্ট করলে আমি 100 টাকা পাবো। কিন্তু কামাই করাটা খুব কঠিন। আর আখিরাত এমন একটা জিনিস, এটা বোঝাটা কঠিন, মানুষ বুঝতে চায় না। এই যে আলেমরা বলেন, এখানে মসজিদের হুজুর উনি বলেন, আমরা বলি, আমরা বলার পরও শুনি না, এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে দিই। কেননা আখিরাত বুঝতে চাই না যে ওইটা বাকি, কিন্তু ওইটা কামাই করা খুবই সহজ। যে মসজিদে বসছেন, মসজিদে আসছেন, আয়েশা নামাজ পড়ছেন, আল্লাহ তাআলা নবীর হাদিসের ভিতরে বলেন এশার নামাজ জামাতের সাথে পড়ছেন, আবার যখন আপনি ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন, এই এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত যতগুলো গুনাহ হয়েছে, সমস্ত গুনাহগুলো যদি ফজরের নামাজটা জামাতের সাথে পড়তে পারেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো এই 2 নামাজের মাঝখানে গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন।
আল্লাহ নবীর হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ নবী বলেন, কোনো বাড়ির কোনো মুমিনের বাড়ির সামনে যদি একটা খাল থাকে, ওই খালটা যদি স্বচ্ছ পানি প্রবাহমান থাকে, আর ওই মুমিনটা যদি 5 বার দিনে গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকে বাবা? একেবারে পরিষ্কার থাকে। আমরা তো একবার গোসল করি, শীতকাল গেল অনেকেই তো 2 দিন 3 দিন 5 দিনও গোসল করছে না, এরপরেও কি শরীর পরিষ্কার। তো কেউ যদি দিনে 5 বার গোসল করে, শরীরে কোনো ময়লা থাকবে? কোনো ময়লা থাকবে না। তো আল্লাহর নবী বলেন, যদি আমার কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তার জিন্দেগিতে কোনো গুনাহ থাকবে না। আল্লাহু আকবার বলেন না। আর এই নামাজকে আল্লাহ তাআলা 82 জায়গায় কায়েম, 81 জায়গায় কোরআন শরীফে কায়েমের কথা বলছেন। কত জায়গায়? আকিমিস সালাত, নামাজকে কায়েম করো, 81 জায়গায় বলেছে। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলছে যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি আমার নামাজকে তুমি পড়ো এবং আমার জন্য কুরবানি করো। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি করি? ওই একটা নিয়ে দৌড়াদৌড়ি করি, কিন্তু কায়েমের জন্য কেউ আমাদের ভিতরে আগ্রহ নাই। কি ঠিক না? নামাজ যে কায়েম করতে হবে সমাজের ভিতরে, এরকম কিন্তু আগ্রহ আমাদের ভিতরে নাই। আমি একা পড়ি তাই চলবো, আরেকজন পড়লো না তাই কিতা হইব। অথচ প্রয়োজন ছিল আমি নিজেও নামাজ পড়বো, আমার সমাজে নামাজ কিভাবে কায়েম করা যায়, এই জন্য চেষ্টা ফিকির চালানোর প্রয়োজন ছিল। কথা কোন ঠিক কিনা? আজকে যদি আমাদের সমাজে নামাজ প্রতিষ্ঠিত থাকতো, এই এত বড় এরপরে যত রকমের অশ্লীলতা, যত খারাপ কাজ আছে, এগুলো কিন্তু থাকতো না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলার কথা, যদি কোনো মানুষ নামাজ পড়ে, তাহলে তাকে তার ফাহেসা কাজগুলো তার থেকে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে বিরত রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের ভিতরে নামাজ নাই, আর নামাজ আমি একা পড়ি, আমার ঘরে যে নামাজ পড়ে নাই এই নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমার এই নিয়ে কোনো টেনশন নাই। অথচ উচিত ছিল আমরা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি রাব্বি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। রবের পক্ষ থেকে এই বান্দাদেরকে আল্লাহ তাআলা প্রতিনিধি হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ কি হিসাবে পাঠাইছে? প্রতিনিধির কাজ কি? আপনারা দেখেন, দুনিয়ার ভিতরে কোনো এমপি মন্ত্রী যখন একটা মাহফিল বা একটা প্রোগ্রামে তাকে দাওয়াত দেওয়া হয়, বিভিন্ন প্রোগ্রাম নেওয়ার কারণে বা অসুস্থতার কারণে যখন না যেতে পারে, তার সবচেয়ে বিশ্বস্ত তাকে তার প্রতিনিধি হিসাবে পাঠিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? প্রতিনিধির কাজ কি থাকে? আমার নেতা আসতে পারে নাই, আমার নেতার স্লোগান, আমার নেতার জয়গান, আমার নেতার চরিত্র সব কিছু মানুষের সামনে তুলে ধরবো। কথা কোন ঠিক কিনা? তাহলে প্রতিনিধির কাজ দুনিয়াতে আমরা ভালো বুঝলাম, কিন্তু আল্লাহর প্রতিনিধি হয়ে আইসা জমিনের ভিতরে যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর প্রতিনিধি হিসেবে আইসা আল্লাহর সাথে আমরা গাদ্দারি করি। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা আল্লাহ তাআলার সঠিক প্রতিনিধিত্ব করতাম, তাহলে আল্লাহর জয়গান ছাড়া কোন তন্ত্রমন্ত্রের জয়গান আমরা গাইতাম না। আজকে আল্লাহ তাআলার জয়গান গাইতে পারি না, আমরা আল্লাহর প্রতিনিধি আবার দাবি করি। আমরা যদি সঠিক রূপে আল্লাহ তাআলার প্রতিনিধি হতাম, তাহলে তন্ত্রমন্ত্র সব বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম লড়াই চালিয়ে যাইতাম, যেই পর্যন্ত আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমার শরীরে থাকতো। কথা বলেন ঠিক? আজকে একদল সংগ্রাম করে আর 3 দল 4 দল এরা কি হাততালি দেয়ার কয় তোরা মারে নামছস, তোরাই খা, আমরা দেখি কতক্ষণ। কথা কয় না? আছে না এরকম?